বাংলাদেশ থেকে ভারতের চোরাচালান সামগ্রী আদান প্রদান এটি নতুন কিছু নয়। এবার চলতি বছরের সেপ্টেম্বরে দেশের সীমান্ত এলাকা সহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট 253,56,85,000 টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এই সময় সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে 241 জন চোরা কারবারিকে আটক করে বিজিবি। রবিবার 9 অক্টোবর বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চোরাচালানকারী ছাড়াও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের জন্য 298 জন বাংলাদেশি ও 24 জন ভারতীয় নাগরিককে আটক করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া 1621 জন মায়ানমারের নাগরিককে আটকের পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবির জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে 26 কেজি 753 গ্রাম স্বর্ণ, 10 কেজি রূপা, 2,94,482টি কসমেটিক্স, 25,442টি শাড়ি, 40,016 মিটার থান কাপড়, 11,620টি থ্রি পিস, চাদর, কম্বল ও তৈরি পোশাক, 2 কেজি 993 গ্রাম সাপের বিষ, 1,978 ঘনফুট কাঠ, 4,041 কেজি সার, 1,11,980 ঘনফুট কয়লা, 12,900টি মোবাইল ডিসপ্লে, 1,960টি চশমা, 30,687 কেজি সুতা ও কারেন্ট জাল, 8টি ট্রলি, একটি কষ্টি পাথরের মূর্তি। জব্দ করা নিত্যপণ্যের মধ্যে রয়েছে 24,667 কেজি চা পাতা, 4,77,450 কেজি চিনি, 3,774 কেজি পেঁয়াজ, 37,617 কেজি রসুন, 4,604 কেজি জিরা, 45,612 কেজি সুপারি ও 28,416 কেজি মাছ। এছাড়া যানবাহনের মধ্যে রয়েছে 9টি ট্রাক, 17টি পিকআপ, 119টি নৌকা, 21টি সিএনজি ও ইজি বাইক, 108টি মোটর সাইকেল এবং 21টি বাইসাইকেল সহ আরো অনেক কিছু। নুসরাত শৈলী, চ্যানেল আই অনলাইন।